উঠে এসেছে মেসির অভিযোগের সত্যতা। 5 বছর পর মুখ খুলেছেন আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের অভিযুক্ত সেই রেফারি। 2019 সালের কোপা আমেরিকার কথা মনে আছে নিশ্চয়ই। সেমিফাইনালে আর্জেন্টিনা ব্রাজিল লড়াইয়ে ম্যাচ পাতানোর অভিযোগ আসে রেফারির বিরুদ্ধে। অভিযোগ তুলেন খোদ মেসি। অনেকেই তখন মেসির সমালোচনা করেন, ট্রল করেন। অথচ মেসি যে ঠিক ছিলেন সেদিন, সেটাই প্রমাণ হলো 2024 সালে এসে। এজন্যই হয়তো বলে সত্য কখনো চাপা থাকে না। কিন্তু ঠিক কি জানালেন সেদিনের সেই ম্যাচের রেফারি? কি হয়েছিল আর্জেন্টিনা ব্রাজিলের সেই ম্যাচটিতে? পুরো ঘটনার আদ্যপান্ত থাকছে প্রতিবেদনে। 2019 সালের জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকা টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। যে ম্যাচে হারলেই বাদ আর জিতলেই পৌঁছে যাবে ফাইনালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শেষ হাসি হাসে স্বাগতিক ব্রাজিল। সুপার ক্লাসিকোর উত্তাপে আর্জেন্টিনাকে হারায় 2-0 গোলের ব্যবধানে। ব্রাজিলের জেসুস ও ফার্মিনহো গোল পায়। অন্যদিকে শত চেষ্টাতেও লিওনেল মেসি, আগুয়েরো বা মার্টিনেজরা ভাঙতে পারে না ব্রাজিলের রক্ষণভাগ। স্বপ্ন ভঙ্গ হয় আর্জেন্টিনার। অনলাইনে চলে ট্রল আর সমালোচনা। তবে এই ম্যাচের জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় ছিল ম্যাচের ভেতরে ঘটে যাওয়া নানান ঘটনা। ম্যাচের একটি বিতর্কিত মুহূর্তে আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভার কাছে ফাউলের শিকার হন, কিন্তু রেফারি খেলা থামাননি এবং ভিআরেও কোনো ইঙ্গিত দেননি। ম্যাচের পর আর্জেন্টিনার খেলোয়াড় এবং কোচিং স্টাফ রেফারির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। ঘরের মাঠে ব্রাজিলকে জেতাতেই এমন আয়োজন কিনা সে প্রশ্ন তোলেন অনেকেই। এখানেই থামেনি এই ঘটনা। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঘটে আরো অনেক বিতর্কিত কাণ্ড। সবাইকে অবাক করে দিয়ে মেসিকে দেখানো হয় লাল কার্ড। সেই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল চিলি। মেসির সামান্য এক ধাক্কায় লাল কার্ড দেখানো হয় তাকে। যেখানে হলুদ কার্ড দেখানোটাও শোভনীয় হয় কিনা প্রশ্ন থেকে যায়, সেখানে মেসি দেখে লাল কার্ড। ব্রাজিলের মাঠ ও মাঠে থাকা রেফারি এই টুর্নামেন্টের সবই যেন মেসির বিরুদ্ধে সাজানো ছিল। এরপর বাধ্য হয়ে মুখ খুলেন মেসি। মন্তব্য করেন, এই টুর্নামেন্টের সবকিছুই সাজানো। আমার মনে হয় শিরোপা ব্রাজিলকে জেতানোর জন্যই এই পায়তারা চলছে। পুরো টুর্নামেন্টই ছিল শ্রদ্ধাহীনতা, আর স্বাগতিক হওয়াতে ব্রাজিলকে খুব বেশি সুবিধা দেওয়া হয়েছে বলে মনে করেন মেসি। অভিযোগ আনেন রেফারির বিরুদ্ধে। মেসির এমন মন্তব্যে অনেকেই তখন তার সমালোচক হয়ে ওঠেন। ট্রলের শিকার হন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। অনেকেই বলেন এমন অপেশাদারী ও যুক্তিহীন মন্তব্য কাম্য নয় তার থেকে। তবে ভুল ছিলেন মেসির সমালোচকেরা। সেটাই স্পষ্ট হলো 5 বছর পর এসে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন 2019 কোপা আমেরিকা সেমিফাইনাল ম্যাচের রেফারি রোডি জাম্ব্রানো। আলোচিত সেই ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের রেফারি ছিলেন তিনি। জাম্ব্রানো বলেন, আর্জেন্টিনা হেরে যাওয়ার পর আমার বিরুদ্ধে অনেক সমালোচনা হয়েছিল। সকলেই জানে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টি হবার কথা ছিল, কিন্তু খেলার সময় আমি তা দেখতে পাইনি। ভিআরও আমার সহায়তা করেনি, তাই খেলা চালিয়ে গিয়েছে। ভিআর থেকে যদি ফাউলটি দেখতে পেতাম তাহলে অবশ্যই পেনাল্টি দিতাম। অর্থাৎ ম্যাচ রেফারি নিজেও পরে বুঝতে পেরেছিলেন তার ভুলের ব্যাপারে। ইচ্ছা করেই তখন ভিআর এর সাহায্য নেওয়া হয়নি। পায়তারা করা হয়েছে ব্রাজিলকে জেতানোর। মেসির কথা মিথ্যে ছিল না। 5 বছর পর এসে হলেও সত্যতা প্রকাশ পেল মেসি সেই বাক্যে। 2019 কোপা হারের পর থেকেই যেন অন্যরকম এক আর্জেন্টিনার দেখা পায় বিশ্ব। একের পর এক ভারী হতে থাকে জয়ের পাল্লা। আর প্রকৃতির প্রতিশোধী হোক বা যেটাই হোক, 2021 সালের কোপা আমেরিকাতে সেই ব্রাজিলকেই হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, সেটাও আবার ব্রাজিলের ঘরের মাটিতে। তারপর জেতে ফিনালিসমা, আর সবশেষ কাতার বিশ্বকাপে লিখে ফেলে চির অমর রূপকথা। দুর্বার মেসি আর অদম্য আর্জেন্টিনাকে দেখেই হয়তো নিজের মুখ খুলতে বাধ্য হলেন সেদিনের সে রেফারি। তুলে ধরলেন আসল সত্যতা, সুর মেলালেন লিওনেল মেসির তোলা সেই অভিযোগের সাথেই।